আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে নিয়মিত বিসিএস, ব্যাংক, প্রাইমারি ও নিবন্ধন সহ রিসেন্ট সকল চাকরির প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেওয়া হয়। আর এই ভিডিওতে আগস্ট 2026 সালে অনুষ্ঠিত একটি চাকরি পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান ব্যাখ্যাসহ দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ কত সালে এবং কোথা হতে আবিষ্কৃত হয়? সঠিক উত্তর হচ্ছে 1907 সালে নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। আর এটি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধিতে ভূষিত করেন কে? সঠিক উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধিতে ভূষিত করেন। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য 1896 কার রচিত? সঠিক উত্তর হচ্ছে দীনেশচন্দ্র সেন। তিনি হচ্ছে 1896 সালে বঙ্গভাষা ও সাহিত্য রচনা করেন। মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত মহাকাব্য মেঘনাদবধ কাব্য কত সালে প্রকাশিত হয় এবং এতে কয়টি সর্গ রয়েছে? সঠিক উত্তর হচ্ছে মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় 1861 সালে এবং এতে হচ্ছে 9টি সর্গ রয়েছে। আর এটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম এবং সর্বশ্রেষ্ঠ সার্থক সাহিত্যিক মহাকাব্য। সমুচ্চারিত ভিন্নার্থবোধক শব্দ হিসাবে কুজন এবং খুজন শব্দ দুটির অর্থ যথাক্রমে কী? এখন কুজন বানানে রস্যউকার থাকলে সেটা হবে খারাপ লোক, আর কুজন বানানে দীর্ঘউকার থাকলে সেটা হবে পাখির ডাক। এখানে রস্যউকার থাকলে খারাপ লোক আর দীর্ঘউকার থাকলে পাখির ডাক, যে কোনো একটি মনে রাখলেই হবে। বাংলা সাহিত্যের প্রথম শুককাব্য বা এলিজি অশ্রুমালা এর রচয়িতা কে? অশ্রুমালা এর রচয়িতা হচ্ছে কায়কোবাদ। আর কায়কোবাদের শ্রেষ্ঠ মহাকাব্য হচ্ছে মহাশ্মশান। আর এছাড়া কায়কোবাদের রচনা করেন হচ্ছে বিরহ বিলাপ, মহরম শরীফ এবং তার বিখ্যাত কবিতা হচ্ছে আজান। জলে স্থলে, দেশে বিদেশে, হাটে বাজারে, এগুলো কোন সমাসের অন্তর্গত? এখানে জলে স্থলে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে জলে ও স্থলে, আর দেশে বিদেশে হচ্ছে দেশে ও বিদেশে, হাটে বাজারে হচ্ছে হাটে ও বাজারে। মানে এখানে যে জলে স্থলের ব্যাস বাক্যের মধ্যেও জলে স্থলে হবে, মানে বিভক্তি লুপ পাবে না। আর যদি বিভক্তি লুপ না পায় তাহলে সেটা হবে অলুক দ্বন্দ্ব। মানে যে সমাসের সমান পদে বিভক্তির লুপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব বলা হয়। সেহেতু এখানে সঠিক উত্তর হচ্ছে অলুক দ্বন্দ্ব। অরণ্যক উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত চরিত্র সত্যচরণ ও যুগলপ্রসাদ মূলত কিসের প্রতীক? সঠিক উত্তর হচ্ছে নগরায়ন বনাম প্রকৃতি প্রেমের দ্বন্দ্ব ও প্রকৃতি সুরক্ষার প্রতীক। হু ইজ নোন অ্যাজ দ্য পয়েট অফ বিউটি ইন ইংলিশ লিটারেচার? মানে ইংলিশ লিটারেচারে কাকে পয়েট অফ বিউটি বলা হয়? এখানে সঠিক উত্তর হবে জন কিটস। এখানে নামটা যেমন এই শোনাক, কিন্তু তিনি হচ্ছে পয়েট অফ বিউটি। আর উইলিয়াম অর্সুথ হচ্ছে পয়েট অফ নেচার। এই দুটোর মধ্যে প্রবলেম হয়। বিনা মেঘে বজ্রপাত এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি? বিনা মেঘে বজ্রপাত এর ইংরেজি অনুবাদ হচ্ছে 2 নম্বর অপশান, এ বোল্ট ফ্রম দ্য ব্লু। হোয়াট ইজ দ্য পেসিভ ফর্ম অফ হু রুট হ্যামলেট? এখানে হু আছে, হু থাকলে আমরা জানি পেসিভের ক্ষেত্রে বাই হুম হবে। আর এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু এখানে বাই হুমের পরে ওয়াজ আসবে। সেহেতু সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর অপশান, বাই হুম ওয়াজ হ্যামলেট রিটেন। Which poetic period in English literature is known as the Age of Reason? মানে কোন ইংলিশ পিরিয়ডটাকে এজ অফ রিজন বলা হয়? সঠিক উত্তর হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডকে এজ অফ রিজন বলা হয়।
হুইচ ওয়ান ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ভার্ব ব্রিফ। মানে ব্রিফের নাউন ফর্ম হচ্ছে, এখানে সঠিক উত্তর হচ্ছে ক এবং গ দুইটাই, ব্রেভিটি অ্যান্ড ব্রিফনেস। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ল্যাটিন এক্সপ্রেশন ডিফেক্টো? ডিফেক্টো বলতে বোঝায় হচ্ছে প্রকৃতপক্ষে, মানে যেটা হচ্ছে এক্সিস্ট করে। সেহেতু এখানে সঠিক উত্তর হচ্ছে এক্সিস্টিং ইনফ্যাক্ট। চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো। এটা ট্রান্সলেশনটার একটা রুলস আছে, যেমন সে হাসতে হাসতে কিংবা কাঁদতে কাঁদতে কিংবা নাচতে নাচতে এরকম যদি ওয়ার্ড থাকে তাহলে এই ওয়ার্ডটা হবে লাস্টে হবে এবং তার সাথে আইএনজি হবে। সেহেতু এখানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশান, দ্য গার্ল এন্টার্ড দ্য রুম লাফিং। হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স। এর সঠিক বাংলা অনুবাদ কোনটি? এর সঠিক বাংলা অনুবাদ হচ্ছে সে গৌরবময় সাফল্য অর্জন করল। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ইজ এ ভার্ব? এখানে ভার্ব হচ্ছে ইন্টারেস্ট, আর ইন্টারেস্টের তিনটা ফর্ম হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড। চুজ দ্য কারেক্ট স্পেলিং। এখানে সঠিক স্পেলিং হচ্ছে প্রথম অপশানটা, BUREAUCRACY, বিউরোক্রেসি। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2 হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত? এখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলাটা দিলেই হয়ে যাবে। এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 2, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এটার ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, মানে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর মানে হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8, আর 3 আর হচ্ছে 2 গুণ করতে হবে, সেহেতু 6 হবে। 8 থেকে 6 বিয়োগ করলে 2, সেহেতু সঠিক উত্তর হচ্ছে 2। লগ এ টু দ্য বেস 1 এর মান কত? আমরা জানি লগ 1 এর মান হচ্ছে 0, আর লগের বেস এবং ভিত্তি যদি সেম হয় তাহলে হবে 1। যেমন লগ এ টু দ্য বেস এ, তাহলে সেটার উত্তর হয়তো 1। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জাকে কি করে? ওই জাকে সমদ্বিখণ্ডিত করে। এটা হচ্ছে ক্লাস 8-এর একটা উপপাদ্য। যেমন ও যদি বৃত্তের কেন্দ্র হয় আর যা হচ্ছে বিসি আর এটা হচ্ছে লম্ব, তাহলে এটা হবে কি এফ ইকুয়াল টু এসি হবে, মানে এই যাটা হচ্ছে সমদ্বিখণ্ডিত হয়ে যাবে এ বিন্দুতে। একটি বেলন বা সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? এখন ধরা যাক বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলতে বোঝানো হয়েছে যেমন একটা গাছের উপরের অংশ এবং নিচের অংশের ক্ষেত্রফল বাদ দিয়ে এর অন্য যে পুরো ক্ষেত্রফলটা আছে সেটাই হচ্ছে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। আর যদি উপরের পৃষ্ঠ এবং নিচের পৃষ্ঠ এবং এই গাছের যে এটা আছে ওই তিনটা ক্ষেত্রফল বের করা হয় তখন বলা হয় সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2πr/h, আর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2πr/h প্লাস 2πr² অথবা 2πr ইন্টু r প্লাস h। কোন উপাত্তের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 31 এবং পরিসর যদি 21 হয় তাহলে সর্বোচ্চ সংখ্যাটি কত? সেক্ষেত্রে এই দুইটা সংখ্যা যোগ করলেই সর্বোচ্চ সংখ্যাটি বের হয়ে যাবে। 31 আর 21 যোগ করে যদি তাহলে হবে 52, সেহেতু সঠিক উত্তর হচ্ছে 52। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল টু 0? উপরে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু একটা ইকুয়েশন আর নিচে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 0, তার মানে কি ওই ইকুয়েশনটা ইকুয়াল টু 0 হবে যেহেতু দুইটাই এফ অফ এক্স। তাহলে আমরা যদি এই ইকুয়েশনটা ইকুয়াল টু 0 লিখি আর এইটাকে যদি মিডিল টার্ম করি তাহলে মিডিল টার্ম হচ্ছে গিয়া 3কে ভাঙতে হবে, 3 আর 1 গুণ করলে 3 হয় আর 3 আর 1 যোগ করলে হচ্ছে 4 হয়। এটাকে মিডিল টার্ম করার পরে আনসার আসবে এক্স এর মান আসবে 3 আর একটা আসবে 1, সেহেতু সঠিক উত্তর হচ্ছে 13। লগ এখানে বেস হচ্ছে 2 আর ভিত্তিটা হচ্ছে 8। এটা একটা সহজ অঙ্ক, এটা আমরা মুখে মুখে করার চেষ্টা করি। এখন 8কে যদি আমরা ভাঙি তাহলে হবে 2 কিউব, মানে 2 এর উপরে পাওয়ার 3, তাহলে 3টা সামনে চলে আসবে আর 2 এর উপরে 2 থাকবে, তার মানে ওইটার লগ টু দ্য বেস 2 হচ্ছে 1 আর 1 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 3 হবে, সেহেতু সঠিক উত্তর হবে 3।
কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? এটা একটা সূত্র, এটা সরাসরি মুখস্থ লিখলেই ভালো হয়। এর কর্ণের দৈর্ঘ্য হবে √2a। আবার সেটা ম্যাথভাবেও করা যায়, যেমন আমরা যদি কর্ণটা টানি তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেভাবেও করা যাবে, তবে এটা মুখস্থ রাখাই ভালো। 20 তারপরে 57.3.4 মিলিগ্রাম সমান কত কিলোগ্রাম? এখন আমরা জানি 1 কিলোগ্রাম সমান 10 লাখ মিলিগ্রাম, বা একের পরে হচ্ছে 6টা শূন্য। এইখানে দশমিকের পরে হচ্ছে 1 ঘর, আর ওইদিকে হচ্ছে শূন্য হচ্ছে 6টা। তার মানে হচ্ছে এটাকে যদি আমরা কিলোগ্রামে নিতে যাই তাহলে টোটাল দশমিকের পরে 7টা সংখ্যা থাকবে। তাহলে এখানে 3 নাম্বার অপশানে দেখা যাচ্ছে দশমিকের পরে হচ্ছে 7টা সংখ্যা, সেহেতু সঠিক উত্তর হচ্ছে 3 নাম্বার অপশন। কারণ যেহেতু 10 লাখের মধ্যে শূন্য 6টা, তাহলে এখানে 6টা শূন্যর জন্য 6 ঘর যাবে, আর এইদিকে আগে 1 ঘর ছিল, সেহেতু টোটাল যাবে 7 ঘর। অকেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে এবি ব্যাস ভিন্ন যা, মানে অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, আর এবিটা হচ্ছে যা, আর এমটা হচ্ছে এটার মধ্যবিন্দু। আবার এ ও এম ইকুয়াল টু 40 ডিগ্রি, তাহলে ও বি এম ইকুয়াল টু কত? ও বি এম ইকুয়াল টু মানটা বের করতে হবে। এখন আমরা জানি এটা তো হচ্ছে ও এমটা হচ্ছে লম্ব, তার মানে ও এম এ হচ্ছে 90 ডিগ্রি, আর ওইটা হচ্ছে 40, তাহলে এটা হবে 60, মানে ও এ এম ইকুয়াল টু হচ্ছে 90 মাইনাস 40 ইকুয়াল টু 60। আর যেহেতু ও এ আর ও বি হচ্ছে ব্যাসার্ধ, তার মানে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে এই কোণটা যদি 60 হয় তাহলে বি কোণটাও 60 হবে, সেহেতু ও বি এম ইকুয়াল টু 60। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত যার দৈর্ঘ্য কত হবে? এখন দড়ি হচ্ছে গিয়ে এবি হচ্ছে যা, আর এটা দূরত্ব ওয়াস ইকুয়াল টু 5 সেন্টিমিটার, আর ও এটা হচ্ছে ব্যাসার্ধ 13 সেন্টিমিটার। এখন আমরা জানি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, মানে ও এসি হচ্ছে সমকোণী ত্রিভুজ, মানে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। যদি এইখান থেকে আমরা এসি এর মানটা বের করি তাহলে এসি এর মান আসবে হচ্ছে 12, আর এবি ইকুয়াল টু হচ্ছে 2ac, মানে এবি হচ্ছে দুইটা এসির সমান। তাহলে 2 ইন্টু এসির মান হচ্ছে 12, তাহলে 2 ইন্টু 12 ইকুয়াল টু হচ্ছে 24, সেহেতু জায়ের দৈর্ঘ্য হচ্ছে 24। মাতা ও কন্যার বয়সের অনুপাত 8:3। বর্তমানে তাদের বয়সের সমষ্টি 77 বছর হলে 4 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে এখন ধরি মাতা বয়স হচ্ছে 8x আর কন্যার বয়স হচ্ছে 3x, তাহলে শর্ত মতো হবে 8x প্লাস 3x ইকুয়াল টু 77, বা এখান থেকে এক্সের ভ্যালুটা আসবে 7। তাহলে মাতার বয়স হবে 8x ছিল যেহেতু, তাহলে হবে 56 বছর, আর যেহেতু 4 বছর পরে অনুপাত বের করতে হবে তাহলে 56-এর সাথে 4 যোগ হবে ইস টু, আবার ওইদিকে হচ্ছে 3x, তাহলে 3 ইন্টু 7 ইকুয়াল টু হচ্ছে 21, আর 4 বছর পর হলে 21-এর সাথে 4 যোগ করতে হবে, তাহলে এখানে অনুপাতটা বের করলেই আনসার চলে আসবে। তাহলে 56 আর যোগ 4 ইকুয়াল টু 60, আর ওইদিকে হচ্ছে 21 আর 4 হচ্ছে 25, তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করি তাহলে 12:5 হবে, সেহেতু সঠিক উত্তর হবে 2 নম্বর অপশান, 12:5। একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 2πr আর ব্যাস হচ্ছে 2r, সেহেতু এই দুইটার যদি অনুপাত বের করি তাহলে 2r আর 2r কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে π/r, সেহেতু সঠিক উত্তর হবে প্রথম অপশন। tan θ ইকুয়াল টু 4/3 হলে sin θ এর মান কত? এখন এটার সমাধানটা হচ্ছে আমরা tan θটাকে আগে বের করে ফেলি। tan θ ইকুয়াল টু 4/3, tan θ সমান আমরা জানি sin θ বাই cos θ। তাহলে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে হবে sin স্কোয়ার θ cos স্কোয়ার θ, আর ওই পাশে হবে 16/9। এখন যদি ক্রস গুণন করি তাহলে 9 sin স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 16, আর cos স্কোয়ার সমান আমরা জানি কি 1 মাইনাস sin স্কোয়ার θ। সবগুলো সাইনে নিতে হবে, যেহেতু সাইনের ভ্যালু বের করতে বলছে সেহেতু সবগুলো সাইনে নিব। তারপরে এখানে সাইনগুলো এক পাশে নিয়ে আসবো, তাহলে হবে টোটাল হবে 25 sin স্কোয়ার θ, আর ওইদিকে হবে 16, তাহলে sin স্কোয়ার θ সমান হচ্ছে 16/25। তারপরে sin θ ইকুয়াল টু হবে 4/5, শুধু সঠিক উত্তর হবে 4/5। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ সংক্রান্ত নীতি লিপিবদ্ধ আছে? সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ 22। আর আমরা জানি নির্বাহী বিভাগের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী, আর বিচার বিভাগের প্রধান হচ্ছেন প্রধান বিচারপতি, মানে বিচার বিভাগের উপর প্রধানমন্ত্রীর
বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সংস্কৃতির সমৃদ্ধি ও বিকাশ সংক্রান্ত নির্দেশক নীতির কথা বলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অনুচ্ছেদ 30। অনুচ্ছেদ 30-এ হচ্ছে জাতীয় সংস্কৃতি সমৃদ্ধি ও বিকাশের কথা বলা হয়েছে। বাংলাদেশে প্রথম আনুষ্ঠানিকভাবে ডাকটিকিট উদ্বোধন করা হয় কবে? সঠিক উত্তর হচ্ছে 29শে জুলাই 1971। আর বাংলাদেশের প্রথম ডাকটিকিটের ডিজাইনার ছিলেন বিমান মল্লিক। আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম ভূবেষ্টিত দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে কাজাকিস্তান। আর কাজাকিস্তান হচ্ছে লার্জেস্ট ল্যান্ডলক কান্ট্রি। এর চারপাশে কোনো সমুদ্র নেই। আর এর চারপাশে রয়েছে হচ্ছে রাশিয়া, চায়না, কিরগিজস্তান, উজবেকিস্তান আর হচ্ছে তুর্কমেনিস্তান। সেহেতু সেটি হচ্ছে বৃহত্তম ভূবেষ্টিত দেশ। বিশ্বের একমাত্র দেশ কোনটি যার জাতীয় পতাকায় কোনো চতুর্ভুজ আকৃতি নেই? মানে চতুর্ভুজ, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র এরকম কোনো আকৃতি নেই। সেহেতু সঠিক উত্তর হচ্ছে নেপাল। অ্যান্টার্কটিকা মহাদেশের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? সঠিক উত্তর হচ্ছে মাউন্ট এরেবাস। পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি বা এনপিটি নন প্রলিফেরেশন ট্রিটি কত সালে স্বাক্ষর হয়? সঠিক উত্তর হচ্ছে 1968 সালে স্বাক্ষর হয়। কোর্পস অফ সিভিল ইঞ্জিনিয়ার দ্বারা নির্মিত বাংলাদেশের প্রথম ও একমাত্র ভাসমান বাঁধ রেগুলেটর কোনটি? সঠিক উত্তর হচ্ছে মুহুরী সেচ প্রকল্প বাঁধ। সেভালবার্ড গ্লোবাল সিড ভোল্ট বা বিশ্বের প্রধান বীজ ব্যাংক বা কিয়ামতের দিনের বীজাগার কোন দ্বীপে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে স্পিটসবার্গেন, নরওয়ে। আর এর উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী যে কোনো প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ বা জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্যশস্যের বিলুপ্তি রোধ করতে বিভিন্ন দেশের বীজ এখানে সুরক্ষিত রাখা হয়। কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের এমন একটি সীমানা থাকে যা অতিক্রম করলে আলোসহ কোনো কিছুই আর ফিরে আসতে পারে না। এই সীমানাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ইভেন্ট হরাইজন। কোষের কোন অঙ্গাণুকে কোষের আত্মহত্যাতলী বা সুসাইড স্যাক বলা হয়? সঠিক উত্তর হচ্ছে লাইসোজোম। লাইসোজোমকে কোষের আত্মহত্যাতলী বলা হয়। আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এর প্রথম নারী সভাপতি কে ছিলেন? প্রথম নারী সভাপতি ছিলেন সিলভিয়া স্টাইনার। আর আইসিসি এর সদর দপ্তর হচ্ছে নেদারল্যান্ডের হেগে। মানবদেহের কোন গ্রন্থিটিকে জৈবঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক নিয়ন্ত্রণ বলা হয়, যা মেলাটোনিন হরমোন নিঃসরণ করে? সঠিক উত্তর হচ্ছে পাইনিয়াল গ্ল্যান্ড। মানবদেহের কোন অঙ্গটি নিজের ক্ষতিগ্রস্ত বা কেটে ফেলা অংশকে পুনরুৎপাদন করার অসাধারণ ক্ষমতা রাখে? সঠিক উত্তর হচ্ছে যকৃৎ বা লিভার। কারণ যকৃৎ বা লিভার একজনের লিভার আরেকজনকে দান করতে পারে, মানে কিছু অংশ। বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের মতো শক্তিশালী গ্রিনহাউস গ্যাস শোষণ করার ক্ষমতা রাখে এমন বিশেষ ব্যাকটেরিয়াকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে মেথানোট্রফ। ক্রিসপার-ক্যাস9 প্রযুক্তিটি বিজ্ঞানের কোন ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তনের জন্য ব্যবহৃত হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে জিন সম্পাদনা বা জিনোম এডিটিং এর ক্ষেত্রে।